আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়েন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই আমার এলাকার মানুষ। আমার কাছে আজকে অনেক খুশি লাগতেছে আপনাদেরকে দেখে। আল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسددنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال رسول الله صلى الله عليه وآله وسلم
تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكري محبة الشهادة درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دے مجھے عشق محمد محمد یوم گن دے مجھے عشق محمد محمد یوم گن محمد ہی محمد فردوں میرا رات دن بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله کر منور چشم کو روئے محمد سے میری کر منور چشم کو روئے محمد سے میری کر معطر روح کو روئے محمد سے میری بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মহব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي। निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत। अब सोहबत सालिह के सिवा कोई नहीं चारा, अब सोहबत सालिह के सिवा कोई नहीं चारा। मर्दों दे पीछे हमें खबर नहीं, लेकिन मर्दों दे पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। अल्हम्दुलिल्लाह। खुरुइल बैतुर रहमान জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ও কারীদের পাগড়ি প্রদান এবং নতুন কিতাব শাখার উপলক্ষে 23তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 2 জানুয়ারি 2026। উক্ত মাহফিলে প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ আব্দুল মালিক সাহেব, সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ AKM মিজানুর রহমান ভুইয়া। প্রধান অতিথি হিসেবে থাকবেন আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদ। প্রধান বক্তা শাইখুল হাদিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফি ও অন্যান্য উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। উপস্থিত আমার মুরব্বিয়ানি কেরাম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা রব্বি করিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন গুনাহের কাজ থেকে আমাদেরকে পৃথক করে, ভালোবেসে, পছন্দ করে এই দিনই একটা মাজলিসে এসে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই কালিমাতুর শুকর উচ্চারণ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারা যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, কদর করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আরো নিয়ামত বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ যে এই একটা জান্নাতি বাগানের মধ্যে আমাদেরকে আনছেন, এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতাবুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সময়, পরামর্শ, অর্থ দিয়ে, মাইক, লাইট, প্যান্ডেল দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে আমাদেরকে এতটুকু কাজ করার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খিদমতের বিনিময় প্রত্যেককে এই দুনিয়াতে শান্তি ও পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে পড়ি আমিন। আমি কোরআনে হাকিমের সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে সহিহ তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে নাজিল করেছি, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি যার ভিতরে মানুষের ঔষধ রয়েছে, রোগ মুক্তি রয়েছে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর এই কোরআনটা হলো মুমিনদের জন্য আলাদা রহমত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনকে সীমা লঙ্ঘনকারী যারা করবে, এদের ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছুই বৃদ্ধি করবে না। রাসূল আকরাম ফখরুল আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না, লাঞ্ছিত হবে না। উম্মত, আমার দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, এক নম্বরে কিতাবাল্লাহ, এক নম্বর আল্লাহ তাআলার কিতাব কোরআন, দুই নম্বর ওয়া সুন্নাত রাসূলি, দুই নম্বর হলো আমি রাসূলের আদর্শ যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো, কোরআনের মহত্ব, ভালোবাসা নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনটা নাজিল করেছেন পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উপরে, ওই আল্লাহ হলেন একক, অদ্বিতীয়। আল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন চিরঞ্জীব, এই পৃথিবীর সংরক্ষণকারী। কবি বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আল্লাহ আমাদেরকে দিলেন রে মুসলমান। নবী যে বলেন, আমি হেরা গুহায় গিয়া আল্লাহর সান্নিধ্যে সময় কাটাতাম। কত উঁচু পাহাড়,
আমি তাকাইয়া তাকাইয়া দেখতাম আমার খাদিজা আমার জন্য ওই পাহাড়ের চূড়ায় নাস্তা নিয়ে হাজির হয়ে যাইতেন। এই খাদিজা আমার জন্য এত কষ্ট করছে রে আয়েশা। বলতেছিলাম কেমন একজন পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, যেই নবীর 63 বছরের জিন্দেগিতে একটাও মিথ্যা বলেন নাই। নবীজি বলেন আল্লাহ পাক পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উপরে কোরআনটা নাজিল করলেন। আল্লাহ বলেন শিফা, ঔষধ হিসাবে বান্দা আমি এই কোরআনটাকে নাজিল করলাম। তো এই কোরআনের ঔষধ কারা কারা নিবে আল্লাহ তাও বলে দিয়েছেন। এই দুনিয়ার সবাই রোগী, অসুস্থ রোগী, বেঈমানে না ঈমান নাই তারা অসুস্থ রোগী। মুসলমান মুমিনদের মাঝে যাদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল ও হারামের কোনো ভেদাভেদ নাই, তারা অসুস্থ রোগী। এবার আসুন যারা একটু লেবাস ছড়া, যেমন আমি, মাথায় টুপি দাড়ি সব ঠিক আছে, এখন যদি আমার নিজেকে নিচে আমি যদি বলি আমার মতো বড় আর কেউ আছে, এটা অহংকারী হবে, এটা কবিরা গুনাহ। অন্যের কল্যাণ সহ্য করে নিতে পারি না, এটা কবিরা গুনাহ। মোবাইল নিয়ে যদি মিথ্যা বলি কবিরা গুনাহ। কেননা এই সব রূপগুলো তো দেখা যায় না। এই জন্য আল্লাহ বলেন শিফা, ঔষধ হিসাবে আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করলাম। সুবহানাল্লাহ পড়েন। মুফাসসিরিনে কেরাম বলেন এই কোরআনটা রূহের জন্য যেমন ঔষধ, ঠিক তদ্রূপ এই কোরআনটা শরীরের রোগের ঔষধ। ডাক্তার সাহেব অনেক রোগীকে ডাক্তার ফিরে দেয়, ও সন্তান যা খেতে চায় তোমার বাবাকে খাওয়ায় দাও, আর তোমার বাবা বাঁচবে না, বাড়িতে নিয়ে যাও। সন্তান বাড়িতে বাবাকে রেখে মসজিদের বারিন্দায় এসে কান্না করতেছেন। ইমাম সাহেব যখন মসজিদের বারান্দা দিয়া মসজিদে ঢুকতেছেন, বারান্দার দিকে তাকাইয়া দেখেন এক গোলাম কান্না করতেছে। ইমাম সাহেবের দয়া হলো, কিরে বাবা কি হয়েছে, এদিকে আসো, কান্না করো কেন? বলে হুজুর আব্বাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার এখন রিপোর্ট দিল বাবা নাকি আর বাঁচবে না। ইমাম সাহেব বললেন নেও একটা গ্লাস পানি নিয়ে আসো। আর এই পানি যখন এনে ইমাম সাহেবকে দিলেন, ইমাম সাহেব পানি পড়ে কোরআন পড়ে পানিতে দুম দিলেন, ফুঁক দিয়া দিলেন। আর এই পানি যখন রোগীকে পান করানো হলো, রোগী এই পানি পান করে সুস্থ হয়ে গেছেন। এইরকম বহু ঘটনা উলামায়ে কেরামের জানা আছে। এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা রোগীকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। কোরআন কত দামি একটা সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে। আপনারা দেখবেন ফার্মেসিগুলোর মধ্যে ঔষধগুলো সুন্দরভাবে সেটিং করা আছে, জানানো আছে। আচ্ছা বলেন তো, এরপরেও কি নিজে নিজের ইচ্ছা মতো ওষুধ কি সেবন করা যাবে? বলেন, নিজে নিজের ইচ্ছা মতো ওষুধ সেবন করা যাবে? ডাক্তারের প্রেসক্রিপশন নিতে হবে, পরামর্শ নিতে হবে। ঠিক তদ্রুপ ইসলামের ডাক্তার হলো 4 দল, 4 জন না, 4 দল, মানে এক দলের লোক বেশি। আবার এই 4 দল যে ডাক্তার, এরাও এক সময় ছিল দুর্বল, অসুস্থ। এদেরকে সুস্থ করেছেন, সবল করেছেন কে? আল্লাহ। এমন সবল করেছেন এদের আর কোনো রোগ হবে না। এরা এবার উম্মতের ডাক্তারি করবে। আল্লাহ বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ
فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের জন্য 4 দল মুরব্বি পাঠায়া দিলাম, তোমাদের জন্য বন্ধু পাঠায়া দিলাম। এরা হলো তোমাদের আপন বন্ধু। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বর হলো সালেহগণ। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তাআলার কোরআনের দেওয়া ঔষধ যদি তোমরা সেবন করে নাও, তাহলে দুনিয়ার জিন্দেগিটাও তোমাদের কল্যাণময় হবে, পরকালেও তোমরা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন এত দামি একটা কিতাব, এই কোরআনটা আমার সিনার মধ্যে লাগলো, আল্লাহ তাআলা আমার দামটা বাড়ায়া দিলেন। কে জানি ইমামের বাড়ি কই, কে জানি ইমামের মা কেমন, বাবা কেমন, ঘর কেমন। দুনিয়ার পদের দিক দিয়ে বড় বড় লোকেরা ইমামের পিছনে দাঁড়াইয়া ইমামের কমরে চলে রুকু দেয়, সেজদা দেয়। জানলো না ইমাম সাহেব গরিব না ধনী, এটা কোন মানুষের বাধ্যবাধকতার কিছুই না, কোরআনের এক অংশ। এই কোরআন এত দামি একটা কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কোরআনে হাফেজ যারা হবে, এই কোরআনওয়ালা যখন রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাইবে, এই কোরআনওয়ালার কত দাম, কত দাম। এই কোরআনওয়ালার বরকতে কবরের রাস্তার আশেপাশে যেই কবরগুলো থাকে, ওই কবরের আযাবগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআন এত দামি একটা কিতাব। এই কোরআন যারা পড়বে, ওই হাসরের দিন একজন কোরআনে হাফেজ যারা হবে, তাদের বাবা মাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে বসাইবেন। আর আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া দিয়া বলবেন, এই কোরআনওয়ালা রে, কোরআনওয়ালা, দুনিয়ার মধ্যে আমি মালিকের কোরআন পড়েছো, আমি আল্লাহকে কোনোদিন তুমি দেখো নাই। বান্দা তুমি জানোনি, তুমি যখন কোরআনটা পড়েছো, আমি মাওলা কুদরতি কান লাগিয়ে শুনেছি। ও বান্দা, তুমি যখন কোরআনটা পড়েছো, আমি মাওলার সাথে তুমি কথা বলেছো। সুবহানাল্লাহ। ওই হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কোরআনে হাফেজকে বলবেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাসরের দিন আল্লাহ বলবেন, বান্দা কোরআন পড়ো, একটা আয়াতের বিনিময় আমি আল্লাহ তাআলার কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে। এক একটা আয়াত পড়বা, তুমি 6666 তালার উপরে উঠে যাবা। সুবহানাল্লাহ। কোরআন কত দামি। আল্লাহ তাআলা কোরআন যারা শিখবে, কোরআনওয়ালার বাবা মাকে দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা ইজ্জত দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন কত একটা দামি কিতাব। আল্লাহ বলেন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি لا ريب فيه هدى للمتقين আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে লা রাইবা ফী কোনো সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন আর এই কোরআনটা হলো মুমিনদের জন্য মুত্তাকি যারা পরহেজগার হবে তাদেরকে জান্নাতের পথ দেখাইবে অখরুল এলাকার মুসলমান এই কোরআনটা যারে ধরছে তারে জান্নাতের গোড়ায় নিয়ে গেছে আবার এই কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে ওই বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে চূড়ান্ত ধ্বংস বানায়া দিছে এই কোরআন কত মুজিজা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া তরবারি নিয়ে দৌড়াচ্ছে মেজাজটা গরম তরবারি নিয়ে দৌড়াচ্ছে রাস্তার মধ্যে এক গোলামের সাথে সাক্ষাৎ হয়ে গেল ওই যুবক ডাক দিয়া কয় এ ওমর এই তরবারি লইয়া কই দৌড়াইয়া যাচ্ছ ওমর বলে আমি মুহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছি আবু জাহেল ঘোষণা দিয়ে দিছে আমি যদি মুহাম্মদের কল্লাটা আনতে পারি 100 লাল উট পুরস্কার দিবে ওই যুবক ডাক দিয়ে কইরে ওমর তুমি তোমার ঘরের খোঁজ খবর নিছুনি তোমার বোনের খোঁজ খবর নিছুনি ওমর ওমর বলে না না কি হয়েছে আমাকে বলো বলে তোমার আপন রক্তের বোন ফাতেমা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তোমার খবর নাই ওমর এই কথা শোনা মাত্রই মেজাজটা গরম হয়ে গেছে ওমর বলে আমি মুহাম্মদের কল্লা পড়ে আনবো আগে আমার বোনের সাইজ করা দরকার ওমর এবার তরবারে নিয়ে উল্টা বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেল দৌড়াইয়া বোনের বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া নক করলো ওমরের বোন দরজা খুলে দেখে ওমর ভাই আসছে ওমর ঘরের মধ্যে ঢুকে বোনকে বলে তুই নাকি বিধর্মী হয়ে গেছ মুসলমান মুহাম্মদের কাছে কালিমা পড়েছ বোন কোনো কথা গোপন করে না সব ওপেন করে বলতেছি ভাইজান হ্যাঁ আমি মুহাম্মদ পয়গম্বরের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি রে ভাই ওমরের এই কথা শুনে মাথাটা আরো গরম হয়ে গেল তাড়াতাড়ি কালিমা ফিরিয়ে দে বোন কয় ভাই যেখানে কালিমার মোহাব্বত ঢুকানো সেখান থেকে আর বের হবে না ওমর রাগান্বিত হইয়া কুশির থেকে তরবারিটা বের করে তরবারির উল্টা পিঠ দিয়া বোনের শরীরের উপরে আঘাত শুরু করে দিল এত আঘাত করলো বোন এক পর্যায়ে সহ্য করতে না পেরে জমিনের মধ্যে পড়ে গেল বোন রক্ত জমিন লাল হয়ে গেল বোন মায়ের নামক ডাক দিয়া কই রে ভাই আমি আর সহ্য করতে পারি না রে ভাই তুমি তাকাইয়া দেখো আমার শরীরের সব রক্ত বের হয়ে যাচ্ছে ওমরের বোনের কান্নায় ওমরের অন্তরের মধ্যে আঘাত করেছে অনেক সময় দেখা যায় বাবা না থাকলে বড় ভাইয়ের দিকে তাকাইলে বাবার তৃপ্তিটা কিছুটা হলে পাওয়া যায় মা না থাকলে মায়ের দিকে তাকাইলে বোনের দিকে তাকাইলে মায়ের কিছুটা হলেও তৃপ্তি পাওয়া যায় বোন মায়ের নামক ডাক দিয়া কই রে ভাই
আজকে যদি আমার মা থাকতেন, আমার বাবা থাকতেন, আমার গায়ে একটা আঘাত করতে দিতেন না। এরে ভাই, আমাকে আর মারিও না। ওমরের অন্তরে আঘাত করেছে। ওমর বলে, বোন তোকে আর এখন মারবো না, তবে বল আমি যে ঘরে ঢোকার আগে কিসের আওয়াজ পাইলাম আমাকে একটু বোন করে ভাই, এটা তো কোরআনের আওয়াজ। বোন কই? ওমর ডাক দিয়ে তার বোনকে বয়, বোনকে বলতেছে, ওমর বোন এই কোরআনটা আমাকে একটু দে, না হয় আমাকে একটু পড়াইয়া দে। ওমর বলে, ওমরকে ডাক দেয়া কই, বোন এই কোরআনটা পড়তে হলে পবিত্রতা লাগবে, তুমি তো অপবিত্র মুশরিক বিধর্মী, তুমি পবিত্রতা অর্জন করে আসো। ওমর পবিত্রতা অর্জন করে এসে সর্বপ্রথম কোরআনের ওই আয়াত বলল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কোরআন কত দামি। ওমর বোনের ডাক দেয়া কয়, রে বোন এই কোরআনটা এত মধুর, যেই নবী না জানি তোরে কোরআনটা শিখাইছে, ওই নবী না জানি কত সুন্দর। চল আমাকে ওই পয়গম্বরের কাছে নিয়ে চল, আমি ওই পয়গম্বরের কাছে মুসলমান হয়ে যাব। ওমর বলে, ওমরের বোন বলে, চলো পয়গম্বরের কাছে চলে যাই। ওমর নবীজির কাছে দৌড়াইয়া চলে গেলেন। নবীজির কাছে গিয়া তরবারিটা নবীর সামনে রেখে নবীকে বলে, পয়গম্বর আমি ওমর আসছিলাম আপনার মাথা কাটার জন্য, লোভে পড়ে পয়গম্বর আমি আসছিলাম আপনার কল্লা কাটার জন্য। পয়গম্বর আপনি আমাকে ক্ষমা করে দেন, আর এই তরবারিটা দিয়ে আমার কল্লাটা কেটে ফেলেন, তবে কল্লাটা কাটার আগে আমাকে মুসলমান বানাইয়া পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম। ওমর মুসলমান হয়ে বাইতুল্লাহ থেকে তরবারি লইয়া দৌড়াইয়া এখন চলে যায়। বাইতুল্লাহর সামনে তরবারি নিয়ে দৌড়াচ্ছে, আর ওখানে গিয়া বিধর্মীদের কয়, ও বিধর্মীরা, ও কাফেররা, আমি ওমর ছিলাম এতক্ষণ তোদের পক্ষে, ইসলামের বিরুদ্ধে আর একটা কথা বলবি, তোদের আর আমার মধ্যে তরবারি দিয়া ফয়সালা হবে। ওমর কেমন ওমর, অর্ধ জাহান এই একাই চালাইছে, কোনো বডিগার্ড নাই। এই কোরআন কত দামি একটা কিতাব, ওমরের ধরছে তো জান্নাতি বানায়া দিছে। কোরআন কত দামি, ছেলে মেয়েদেরকে কোরআন শিখান, কোরআন শিখান। দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা ইজ্জত দিবেন, খোদার কসম ইজ্জত দিবেন, মৃত্যুর পরেও আপনি জান্নাত পাবেন। ওই হাসরের দিন বলেছি আল্লাহ তাআলা কঠিন অবস্থা হবে, মানুষগুলো বেকরার হয়ে যাবে, সূর্যের তাপে সূর্যগুলো চলে আসবে মাথার আধা হাত উপরে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিবে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা যারা কোরআনের বাবা মারা হবে, আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে বসাবে। একটা সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন, আর
বাবা মা থাকলে বাবা মার খেদমত করেন। যুবক ভাইয়েরা বাবা মার খেদমত করেন, মুরব্বীদের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। আমার এই তিনটা উপদেশ যদি যুবকরা গ্রহণ করতে পারেন, আপনার জীবন হবে একটা গোলাপ যেমন দেখতে সুন্দর, ঠিক তদ্রূপ আপনার জীবনটা হয়ে যাবে এমন। আপনি ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, উকিল হন, ব্যারিস্টার হন, সাংবাদিক হন, যাই হন না কেন, আপনি যদি আমার এই তিনটা উপদেশ গ্রহণ করতে পারেন, আপনার জীবন হবে একটা ফুলের মতো যেমন দেখতে সুন্দর এমন হয়ে যাবে। এক নাম্বার, কোনদিন বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না। বাবা মায়ের খেদমত করবেন। যাদের বাবা মা দুনিয়ার মধ্যে নাই তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুই নাম্বার উপদেশ, কোনদিন মুরব্বীদের সাথে শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না, জীবন ধ্বংস হয়ে যাবে। মুরব্বীদের সাথে বেয়াদবি করছেন তো বলার আগেই আল্লাহ ধ্বংস করে। তিন নাম্বার উপদেশ হলো আলেমদের সাথে, এক নাম্বার বাবা মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, দুই নাম্বার মুরব্বীদের সাথে করা যাবে না বেয়াদবি। তিন নাম্বার উপদেশ হলো সমাজের সবাইকে নিয়ে মিল মহাব্বতের সাথে চলবেন, তাহলে সমাজ হয়ে যাবে স্বর্ণের মতো। মানুষ সবাই আনন্দের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। বাবা মায়ের খেদমত করতে হবে। হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি নবীর যুগ পাওয়ার পরেও সাহাবী হতে পারেন নাই। কারণ কি? নবীর কাছে পত্র লিখলেন, পয়গম্বর আমার আম্মা জান খুবই বৃদ্ধা, অসুস্থ, মায়ের খেদমতের দায়িত্ব আমার। নবী চিঠির জবাব দিয়া বললেন, ওয়াইস করুনি বলতেছেন, পয়গম্বর আমার খুব ইচ্ছা আপনার কাছে এসে বায়াত গ্রহণ করব, আমি কালিমা পড়বো, আপনার সাহাবী হব, আমার খুব মনটা চায়, কিন্তু পয়গম্বর আমার মা বৃদ্ধা, অসুস্থ, আমার মাকে দেখার দায়িত্ব আমার। নবীজি চিঠির ওই পৃষ্ঠার মধ্যে লিখে দিলেন, ওয়াইস করুনি তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি আমার কাছে আসার কোনো প্রয়োজন নাই, তুমি মায়ের খেদমত করো। মায়ের খেদমত করতেছেন। নবী বিদায়ের আগ মুহূর্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন, হে ওমর, আমার বিদায়ের পরে ওই ইয়ামান থেকে ওয়াইস করুনি মদিনাতে আসলে ওই ওয়াইস করুনিকে দিয়ে তোমরা দোয়া করাইও, কারণ তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে যত কাফেলা আসে মদিনার মধ্যে সব কাফেলা খুঁজতেছে, কিন্তু পাচ্ছে না। অনেকদিন যাওয়ার পর খবর আসলো ইয়ামান থেকে মদিনার মধ্যে একটা কাফেলা আসছে। ইয়ামান থেকে যে কাফেলা আসছে ওইটার মধ্যে ওয়াইস করুনি নামক লোক আসছে। নবী আগে থেকেই বলে দিয়েছেন তার সব কিছু ব্যাপার সম্পর্কে। এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করুনিকে বলে, ওয়াইস করুনি তুমি আমাদের জন্য দোয়া করো। ওয়াইস করুনি চোখের পানি ছেড়ে বলেন, আপনি তো রাসূলের জালিলুল কদর সাহাবী, 10 জনকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিলেন, আপনি তো দ্বিতীয় নাম্বার, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আর আপনি আমার কাছে এসে দোয়া চাচ্ছেন। পয়গম্বর আমার কাছে বলে গেছে আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। ওয়াইস করুনি চোখের পানি ছেড়ে বলতেছে, কেমন মায়ার নবী, আমাকে কত ভালোবাসতেন, মহাব্বত করতেন।
এই যে এত যে দাম, দুনিয়ার মধ্যে যে এত দামই বাড়ায় দিলেন কেন? মায়ের খেদমতের কারণে। আমারও মা নাই, আমার মায়ের জন্য দোয়া চাই। একটা গজল শিখছি, জীবনে মোর কষ্ট মায়ে, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনে মোর কষ্ট মায়ে, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুড়ে ছাড়িয়া, জনম দুঃখী এতিমামি, চাই না কেহু ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যাই দেয় হাসাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, ও গো মা, কোথায় গেলে মুড়ি ছাড়িয়া, জনম দুঃখী এতিমামি, চাই না কেহু ফিরিয়া। এই হলো আমার ছোট্ট একটা গজল। মায়ের জন্য আজকে এই গজলটা গাইলাম। আমি গজল কিছুই পারি না, গজল টজল, তবে এটা শিখছি আমার যেহেতু মা নাই, মায়ের জন্য। আমার মায়ের জন্য দোয়া করবেন, বাবা আছে বাবার জন্য দোয়া করবেন, আমার খালু আছে এখানে, খালুর জন্য দোয়া চাই। আমরা বড় হওয়ার মধ্যে আমরা দুই ভাই মাদ্রাসার লাইনে পড়াশোনা করেছি, দাওরা ইফতা দুই ভাই পড়েছি, আমরা একসাথে আছি চাঁদপুর মতলবী। আমাদের জন্য খাস করে দোয়া করবেন, আমাদের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন। বলতেছিলাম আমাদের বড় হওয়ার মধ্যে আমার খালু এবং খালুর বড় ভাই জাকির কাকা, আমাদের বড় হওয়ার মধ্যে সবচেয়ে বড় অবদান। গ্রাম দেশের ছেলে পেলেরা বিশেষ করে ঢাকার শহরে পড়ার সম্ভব হয় না, দুই ভাই একসাথে পড়ছি, 5,000 টাকা করে হলে তো 10,000 টাকা কার দ্বারা সম্ভব? আমার বড় ভাই অনেক কষ্ট করেছেন আমাদের জন্য, দোয়া করবেন। আর বাবা মায়ের খেদমত করবেন, আর এই জবানের হেফাজত করবেন। এই জবান দিয়া যা মনে চায় তা বলা যাবে না। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন, বান্দা তুই এই জবান দিয়া যা বলবি
এই সব কথা রেকর্ড করার জন্য আমি আল্লাহ তাআলা ফেরেশতা লাগাই দিছি, তো পিছনে ক্যামেরা ফিট করে রাখছি। এই জবানের হেফাজত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আসছে, নবীজি সাহাবাই কেরামকে ডেকে বলতেছেন, সাহাবাই কেরাম, আপনারা কি জানেন আমার উম্মতের মধ্যে কারা সবচাইতে বেশি গরিব দরিদ্র? আপনারা কি জানেন আমার উম্মতের মধ্যে কারা সবচাইতে দরিদ্র গরিব? সাহাবাই কেরাম বললেন, পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে তো তারাই সবচাইতে বেশি গরিব, যাদের সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমরা তো তাদেরকেই গরিব বলি। পয়গম্বর বলেন, না, আমার উম্মতের মধ্যে তারাই সবচাইতে বেশি গরিব। ওই হাসরের দিন পাহাড় পরিমাণ নেকি নিয়া আমি আল্লাহর সামনে দাঁড়াবে আর বলবে, আল্লাহ আমাকে জান্নাত দাও। কিসের বিনিময়ে তুই জান্নাত চাস? এই যে দেখো পাহাড় পরিমাণ নেকি। তাকায়া দেখবে একদিক থেকে লোক এসে বলতেছে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে এই লোকটা আমাকে গালি দিয়েছে। আল্লাহ আরেকজন এসে অভিযোগ দিবে, আল্লাহ দুনিয়ার মধ্যে ওই লোকটা আমার সম্পদ নিয়ে গেছে। একজন এসে নবীজির কাছে পাহাড় পরিমাণ যার নেকি, ওর সম্পর্কে অভিযোগ দিবে। সবার নেকি দিতে এক সময় দেখবে পাহাড় পরিমাণ নেকি সব শেষ। এখন দেখবে সব গুনাহ, আরো কিছু লোক বাকি। এরা বলবে, আল্লাহ যেহেতু নেকি নাই, তো আমাদের গুনাহগুলো তার মাথার উপরে চাপায়া দেন। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে তারাই সবচাইতে বেশি গরিব, তারাই সবচাইতে বেশি দরিদ্র। পাহাড় পরিমাণ নেকি নিয়েও জান্নাতে যাইতে পারবে না। বলতেছিলাম জবানের হেফাজত। এই জবান দিয়া কাউকে গালি দেওয়া যাবে না, কারোর বিরুদ্ধে উচ্চারণ করা যাবে না। হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে যদি কথা বলি অবশ্যই বসে থাকা যাবে না, সবাই কথা বলতে হবে, কিন্তু মানুষের গীবত করা যাবে না। এই জন্য জবানকে হেফাজত করবেন আর বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবেন, মৃত্যুকে স্মরণ করবেন। খালেদা জিয়া কখনো কি ভাবছে সে চলে যাবে? তিনার সন্তান 17 বছর পরে বাংলাদেশে আসছে। খালেদা জিয়া কখন কি ভাবছে সে আজকে কবরের মধ্যে থাকতে হবে? তাকায় দেখেন, দেশের সরকার হওয়ার পরেও সে বাঁচতে পারে নাই। আল্লাহ তার জন্য তার কবরকে যেন জান্নাত দেন। সকলে পড়েন আমিন। তো বলতেছিলাম, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে। এই কবর আমাদেরকে প্রত্যেকদিন 70 বার ডাকে। এই দুনিয়ার মুসলমান শোনো, এই দুনিয়ার মানুষ শোনো, এই কবর অন্ধকার ঘর, এই কবর সাপ বিচ্ছুর ঘর। অতএব কবরের ভিতরে আসার আগেই কবরের মধ্যে বাতি জ্বালায় আইসো, না হয় কবরের যারা গুনাহগার হবে কবরের দুই পাশের মাটির চাপ এমন ভাবে এইভাবে চাপ দিবি, এক পাঁজরের হাড়গুলো আরেক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। এমন আযাব আল্লাহ দিবেন, এবং কবরের মধ্যে একটা সাপ ছেড়ে দিবেন, এত বিষাক্ত, একটা ঠুকুর দিবে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার উঠবে, আবার ঠুকুর দিবে। এইরকম কিয়ামত পর্যন্ত গুনাহগারকে ধ্বংসন করতে থাকবে, ঠুকুর দিবে। এই জন্য কবরে যাওয়ার আগেই কবরের প্রস্তুতি নিতে হবে। আর প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা পড়বেন। চাইকুল পড়ে মুখে ফু দিবেন। ফজর ও মাগরিবের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই মাসনুন দোয়াগুলা পড়বেন। 7 বার পড়বেন এই দোয়াটা ফজর ও মাগরিবের পর।
সকাল ও সন্ধ্যায় বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, এই দোয়াগুলো পড়বেন।